হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ 3x3 কিউব কীভাবে সলভ করতে হয় সেটা শেখাবো। চলো শুরু করা যাক। দেখো, 3x3 কিউব সলভ করার আগে এর উপর কিছু বেসিক আইডিয়া আছে, সেগুলো তোমাদের রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। যেমন এর পিস, কোন পিসকে কী বলে, তারপর হচ্ছে তোমার কোনটাকে ঘোরালে কী বলে, সেটা আমাদের সব জানতে হবে। আর এই ভিডিওতে আমরা খুঁটিনাটি বিষয়ে সমস্ত কিছু জানবো। তাই জন্য তোমরা মন দিয়ে দেখো, আর ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করা যাক। বলে রাখি, এর লেয়ার রয়েছে কটা? তিনটে। একটা, দুটো, তিনটে। তাহলে বোঝা গেল লেয়ার সম্পর্কে। এবার বলি, ওপরটাকে বলা হয় ফার্স্ট লেয়ার, দ্বিতীয়টাকে বলা হয় সেকেন্ড লেয়ার এবং তৃতীয়টাকে বলা হয় থার্ড লেয়ার। ব্যাস। এবার হচ্ছে এর পিস সম্পর্কে। এর পিস কী কী রয়েছে দেখো। মাঝখানে যে পিস রয়েছে, মাঝখানে, ঠিক আছে, এর 6টা সাইড রয়েছে। 6টা সাইডের মাঝখানের যেগুলো রয়েছে, মাঝখানে, সেই মাঝখানে পিসটাকে বলা হয় সেন্টার পিস। ঠিক আছে, কি বলছে? মাঝখানে পিসটা সেন্টার পিস। আর দেখো কোণের মতো আছে, বাইরের দিকে কোণের মতো, একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে হচ্ছে তোমার কর্নার পিস হলো। আর কি রয়েছে? আর এর রয়েছে এইচ পিস। স্যার এইচ পিস কোনগুলো রইলো? তার সেন্টার পিস পেয়ে গেলাম, কর্নার পিস পেয়ে গেলাম, আর এইচ পিস রইলো এই যে বাকি যেটা রয়েছে 1, 2, 3, 4, এই চারটে রয়েছে তোমার এইচ পিস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার বোঝা যাক যে এর টার্নিং সম্পর্কে, কোনটা কি টার্নিং, এই টার্নিংগুলো জেনে নিই। দেখো, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে রাইট সাইড, তাই তো? এই দেখো, এটা যদি উপরে ওঠাও এটাকে বলা হয় রাইট, আর এই রাইটটায় যদি নিচে নামাও এটাকে বলা হয় রাইট ইনভার্স। ইনভার্স হচ্ছে কি, যে এটা রাইটের বিপরীত যেটা হচ্ছে, ধরো এটা উঠছে, তাই তো, এটা যদি নামে তখন সেটা হয়ে যাবে ইনভার্স। ব্যাস হলো। এবার বলি, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট ইনভার্স। ক্লিয়ার? এটা হচ্ছে আপ, এটা আপ ইনভার্স। এটা ডাউন, ডাউন মানে নিচেরটা, আর এটা হচ্ছে ডাউন ইনভার্স। আর একটা রয়েছে, সেটা হচ্ছে সামনেরটা, সামনের এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট ইনভার্স। ফ্রন্টটা ভালো বুঝে রাখো, এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট ইনভার্স। ব্যাস এইটুকুনি বুঝতে পেরেছো। এবার তোমাদের কি করতে হবে সেটা আমাকে বলি। দেখো, প্রথম কথা হচ্ছে তোমরা যখন বিগিনার, তাই তো, বিগিনারের জন্য তোমাদের কী করতে হবে? তোমাদের লেয়ার বাই লেয়ার তোমাদের প্রথমে ফার্স্ট লেয়ার করতে হবে। আমি বলেছি কিউবের কটা লেয়ার? 3টে। প্রথমে তোমাদের কী করতে হবে? প্রথমে তোমাদের ফার্স্ট লেয়ার করে নিতে হবে। তারপর তোমাদের কী করতে হবে? তারপর তোমাদের সেকেন্ড লেয়ার করতে হবে। এই যে সেকেন্ড লেয়ার, এটাকে দ্বিতীয়টাকে সেকেন্ড লেয়ার বলা হয়। আর তারপর তোমাদের তৃতীয় স্টেপে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ কিউবটা সলভ হয়ে যাবে। তাহলে চলো কিউবটাকে স্ক্রাম্বল করা যাক। প্রথম কথা হচ্ছে কী করতে হবে আগে বলি। আমি প্রথম কথা বলেছিলাম 3x3 কিউব সলভ করতে হবে। প্রথমে তোমাদের কী করতে হবে? এরকম একটা ফার্স্ট লেয়ার করতে হবে, তাই তো? লেয়ার করতে গেলে তোমাদের ফার্স্ট লেয়ারই দুটো স্টেপ রয়েছে। প্রথমে বলে রাখি কী কী। দেখো, নাম্বার 1 আর নাম্বার 2। নাম্বার একে এরকম ধরনের একটা ক্রস তৈরি করতে হবে প্রথম লেয়ারে। আর তোমরা যে কোনো লেয়ার বেছে নিতে পারো, আমি সাদা করছি, তোমরা সাদা করতে পারো, তো সুবিধা হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে এরকম একটা প্লাস করতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, দ্বিতীয় কথা, প্লাস করার পর এই কর্নারগুলো কী করতে হবে? তোমাদের ম্যাচ করতে হবে। ব্যাস হলো। তাহলে কী হলো? প্রথমে তোমাদের প্লাস করতে হবে, দ্বিতীয় হচ্ছে তোমাদের কর্নার ম্যাচ করতে হবে। এটা হচ্ছে তোমার কি ফার্স্ট লেয়ারের কন্ডিশন। তাহলে কটা কন্ডিশন রয়েছে? তোমাদের রয়েছে দুটো। প্রথম কথা হচ্ছে কি, তোমাদের প্রথমে প্লাস করতে হবে, অর্থাৎ ক্রস করতে হবে। ক্রস করার পর তোমাদের কর্নার সেট করতে হবে। শুরু করা যাক। ক্রস করার আগে ক্রস করার নিয়ম বলে দিই। এখানে কোনো অ্যালগোরিদম নেই, ঠিক আছে, তোমাদের এটা দেখে শিখতে হবে। এখানে দুটো নিয়ম আছে ক্রস করার, দুটো টেকনিক। সেই দুটো টেকনিক তোমাদের ফলো করলেই হবে। আর একটা কথা বলে রাখি, ধরো এখানে কি আছে? সাদা আছে, কোথায় গেল? এই যে সেন্টার পিস, এটা কি আছে? সেন্টার পিস, তাই তো? এটা ফার্স্ট লেয়ার, এটা কি ফার্স্ট লেয়ারের সেন্টার পিসের সাথে এমন একটা এইচ পিস খুঁজতে হবে। তুমি ধরো তুমি করবে, কী যেন বললাম, তুমি প্লাস করবে, সেটা কী পিস দিয়ে হবে? সেটা অবশ্যই এইচ পিস হবে, কারণ এগুলো হচ্ছে কর্নার পিস, তাই তো? আর এইচ পিস দিয়ে সবসময় কী হবে না, তোমার প্লাস হবে। তাহলে প্লাস করতে হলে কী করতে হবে? এইখানে ভালোভাবে দেখে রাখো। আমি বলছি, এটা কি আছে? সাদা রঙ ওপরে সব কটা সাদা রঙ, তাই তো? প্রত্যেকটা সেন্টারের সাথে ওপরে কী আছে? ম্যাচ আছে। এবং
যখন তুমি একটা এজ পিস মেলাবে সেটা দেখতে হবে দ্বিতীয় লেয়ার, এটা তো দ্বিতীয় লেয়ারের তোমার যে সেন্টার পিস আছে তার সাথেও যেন ম্যাচ থাকে। আর এইচ পিসে তোমার দুটো রং থাকে, এটা বলে রাখি, আমি এটা বলা হয়নি, এইচ পিসের দুটো রং থাকে, ঠিক আছে, দুটো করে রং থাকে যে কোনো, এখানে সাদা লাল আছে, সাদা নীল আছে, সাদা কমলা আছে, সাদা সবুজ আছে, ঠিক আছে। আর কর্নারে রয়েছে তিনটে রং, আর সেন্টারে তো সবসময় একটা রঙই থাকে 3x3 কিউবে। তাহলে কী হলো, আমাদের কী করতে হবে না, আমাদের দ্বিতীয় লেয়ার যে সেন্টার পিসগুলো আছে সেই এমন একটা এইচ পিস খুঁজে বার করতে হবে যেটা ফার্স্ট লেয়ার এবং দ্বিতীয় লেয়ারে এইচ পিসের সাথে ম্যাচ খায়। যেমন এখানে দেখো সেই আমি বললাম কি এইচ পিসের দুটো রঙ আছে, এখানে কী আছে লাল, আর এখানে কী আছে সাদা, তাই তো, লাল সাদা, এখানে কী আছে লাল, এই সেন্টার পিসে লাল আছে, তাই আমি এমন একটা এইচ পিস এখানে ঢুকিয়েছি যেখানে এখানে কী হয় দুটোর সাথে ম্যাচ হয়, ঠিক আছে। তোমাকে যদি ওপরে ম্যাচ করে দিলে কিন্তু এখানে ম্যাচ হলো না, তাহলে কিন্তু এটা প্রপার প্লাস হবে না। চলো করে দেখানো যাক। প্রথম টেকনিক, প্রথম কথা হচ্ছে এখানে ধরো সাদা আছে, এবার তুমি ধরো যে কোনো এক জায়গায় মেলাবে, এটা কি লালে মেলাবে, লালে এখানে মেলাবে, ঠিক আছে। তাহলে সেইখানে এখানে কি ঢুকবে রঙটা দেখে রাখো, যেখানে সাদা আছে এখানে লাল আছে, তাহলে এইচ পিসের রঙ কী হবে, একধারে সাদা হবে একদিকে লাল হবে, তাহলে সেই পিসটা তোমায় খুঁজে বার করতে হবে। দেখো পিসটা এখানে আছে, দেখো পিসটা এখানে, তাহলে এই পিসটাকে একদম, এটা সেকেন্ড লেয়ারে আছে, সেকেন্ড লেয়ারে থাক বা ফার্স্ট লেয়ারে থাক, সেই পিসটা সবসময় নিচে মানে থার্ড লেয়ারে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে থার্ড লেয়ারে নিয়ে চলে এলাম। এবার কী করবো, এই পিসটা সোজাসুজি যেখানে ঢোকাবে তার সোজাসুজি নিয়ে যাও, যেখানে ঢোকাবে। আমি এটা কি বললাম, যেখানে ঢোকাবে বলতে এটা দেখো এই পিসটা লাল আছে সাদা আছে, অর্থাৎ এই পিসটা এখানে কেন, এই পিসটা এখানে ঢুকবে কেন, মানে এই পিসের মতো আর কোনো পিস একটাও নেই, তাই জন্য এই পিসটা সবসময় এখানে ঢুকবে, ঠিক আছে। আর এই পিসটা যেখানে থাক না কেন সেইটা তোমাকে এর নিচে মানে এই সেকেন্ড লেয়ারের যে সেন্টার পিসে তার নিচে নিয়ে আসতে হবে। নিচে এনে যে টেকনিক বলছে ভালোভাবে শুনে রাখো, ওপরে কী আছে সাদা, ওপরে আছে সাদা, ঠিক আছে। এবার লালের সাথে ম্যাচ করার পর দেখতে হবে এইটা কোথায় আছে, এটা কি তোমার নিচে আছে, দেখো এটা কি আছে ওপরে, সাদাটা ওপরে, আর এই সাদা নিচে থাকে, তাহলে সাদা তোমার কী বলে সরি, ওপরে বিপরীত হচ্ছে নিচ, কি ওপরে বিপরীত নিচ, যদি এরকম হয় ওপরে, এটা ভালোভাবে শুনে রাখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওপরে সাদা আর নিচে সাদা, তাহলে কী করবে, এটা 180 ডিগ্রি ঘোরালে কী হয়ে যাবে, এটা মিলে যাবে। কী করবো, একদম ওপরে আছে একদম নিচে আছে, এটাকে একদম ওপরে করে দেবো, ব্যাস, এইটা বুঝে গেছো। এবার কি আর একটা টেকনিক দেখাচ্ছি, ধরো আমি এইখানে সেই পিসটাই আমি খুঁজবো যেটা সাদা লাল আছে, এই যে এখানে আছে, এটা কী করবো, আমাকে সবসময় এখানে আনতে হবে। কেন আনতে হবে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। আমি কী বললাম, এই পিসটা সবসময় এখানে আনতে হবে। আর তোমরা যখন বিগিনার, ঠিক আছে, তোমরা সবসময় কী করবে না, তোমরা এই ইয়েটা ডান পাশে রাখবে, ঠিক আছে, ডান পাশে রেখে তোমরা মেলাবে। আর যদি তোমরা বাঁ পাশে পারো তো মেলাবে, কোনো ব্যাপার না, কিন্তু তোমরা প্রথমে হয়তো অসুবিধা হতে পারে, বিগিনারদের জন্য প্রথমে ডান পাশে রেখেই মেলাবে। তাহলে কী হলো, আমি এইটা এর সামনে নিয়ে চলে এলাম, এর সামনে। এবার কিন্তু আগে কি ওপরে সাদা ছিল, নিচে সাদা ছিল, কিন্তু এখন কি আছে, সাইডে সাদা আছে, সাইডে, নিচে নেই, কিন্তু এটা সাইডে আছে, তাহলে এইটা কী মেলাবো। তাহলে প্রথম টেকনিক দেখলাম, এটা হচ্ছে দ্বিতীয় টেকনিক দেখে রাখো, এই পিসটা সবসময় এইখানে নিয়ে যাবে, এই পিসটা এখানে কী করবে, এইখানে চলে গেল, ভালোভাবে দেখো, এই পিস নিচে ছিল, এটা এখানে নিয়ে যাবে, এখানে নিয়ে গিয়ে এই দুটো লেয়ার এই ধারে নিয়ে আসবে, সামনে, তোমার সামনে দেখো কোথায় ছিল, প্রথমে আমি একবার দেখাই, এখানে ছিল, এইটা ব্যাকে নিয়ে গেলাম, মানে পেছনে নিয়ে এটা কী হলো, তোমার সামনে নিয়ে এলাম, সামনে এনে এটা ওপরে উঠিয়ে দিলাম, ওপরে উঠিয়ে দিয়ে কী করলাম, এটা সেন্টার পিসের সাথে ম্যাচ করলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা ম্যাচ হয়ে গেছে, এইসব দেখো না, এইসব আমি দেখাচ্ছি না, আমি শুধু এইটা মেলাচ্ছি তাই, ঠিক আছে। এটা দেখো, ভালো দেখো, এটা কি ম্যাচ হয়ে গেছে, এটা হচ্ছে একটা প্রপার এজ মানে ম্যাচ হয়েছে, ঠিক আছে, প্রপারভাবে। তাই জন্য এটা তুমি উল্টো পাল্টা বসো, এখানে ধরো কী আছে, লাল আছে, আমি একটা দেখাচ্ছি এইটা, তুমি এখানে তো ওপরে তো সাদা আছে, ঠিক আছে, কিন্তু এখানে ধরো ম্যাচ হয়নি, এখানে যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু হবে না। আমি এই যে এটা ম্যাচ হয়েছে, এটা হচ্ছে প্রপার ম্যাচ। এবার ধরো এখানে একটা মেলাবে, এবার তুমি যেটা খুশি এটাও পারো, যেটা খুশি মেলাতে পারো। এটা কী আছে রং, এখানে আছে তোমার সাদা, আর এখানে কি আছে তোমার গ্রিন, মানে হয়তো সবুজ। তাহলে এখানে পিস ঢুকবে, এমন একটা পিসের রং হবে যে পিসটা কী হবে, সাদা এবং গ্রিন আছে, তাহলে খুঁজে দেখো, দেখো পিসটা এখানে আছে, দেখো এখানে একটা কি নিয়ম আছে, এখানে পিসটা কী করবে, সরি এখানে কোনো নিয়ম নেই, একটু ভুল বললাম, এখানে নিয়ম নেই। এটা কী করবে, প্রথমে একদম টপ লেয়ারে আছে, টপ লেয়ারে থাক বা সেকেন্ড লেয়ারে থাক, সেটা কী করতে হবে, একদম নিচে নিয়ে যেতে হবে, ওপর থেকে একদম নিচে নিয়ে যেয়ে
সেই সেন্টার পিসের সাথে ম্যাচ করতে হবে, দ্বিতীয় লেয়ারের সেন্টার পিসের সাথে কী করতে হবে, ম্যাচ করতে হবে। তাহলে ম্যাচ করলে এটা, এবার কী হলো দেখো, এটা আমি কী বলেছি, ওপরে আছে আর এটা নিচে আছে। যদি ওপর আর নিচে থাকে তাহলে এটা কী করতে হবে, ওপরের বিপরীত নিচ, মনে রাখো ওপরের বিপরীত নিচ হলে এটাকে ওপরে উঠিয়ে দেবো। ব্যাস আমাদের দুটো হয়ে গেল। আর কি বাকি রয়েছে, এখানে দেখো একটা জিনিস, এখানে আগে থেকেই ম্যাচ আছে, এখানে আগে থেকেই এটা ম্যাচ আছে। তাহলে কী করবো, এটা আগে থেকে ম্যাচ তাহলে কী করবো, এটাকে জাস্ট উঠিয়ে দেবো। আর এখানে দেখো আমি এটা উঠালাম, তো এর সাথে কী হলো, এটাও মিলে গেল। ব্যাস তোমাদের কী হলো, 4টে কমপ্লিট। ঠিক আছে, আর আমি দেখাই যদি কখনো আটটা তোমাদের দেখি রাখি। প্রথম কথা হচ্ছে কি, এইটা আছে এখানে, তাই তো, তাহলে এটাই মেলাবো। ধরো এখানে মেলাতে হবে, এটা কী করবো, এই রঙটা প্রথমে একদম নিচে নিয়ে চলে যাবো, নিচে নিয়ে এর সাথে ম্যাচ করো, কারণ এখানে এই পিসটা এখানে ঢুকবে, এর সাথে ম্যাচ করে এটা কি আছে, কোথায় আছে, এটা তোমার ওপরে আছে, আর এটা তো নিচে নেই, এটা সাইডে আছে। সাইডে থাকলে কী করতে হবে, সাইডে থাকলে তোমার ব্যাকে নিতে হবে, ব্যাকে নিয়ে দুটো লেয়ার সামনে নিয়ে এসে এটা উপর উঠিয়ে দিয়ে এই পিসটা তোমাদের ম্যাচ করে দিতে হবে, হয়ে গেল। আর এটা আগে থেকে ম্যাচ ছিল, যাই হোক, যেটা ম্যাচ ছিল সেটা ম্যাচ। এখানে দেখো এই টেকনিকটা, এটা কী করবে, এটা তোমাদের কী করবে, একই টেকনিক। যেমন এটা ধরো নিচে নিয়ে যাও, তাহলে এটা কি ওপরে বিপরীত নিচ, তাই না, তাই জন্য এটা ওপরে উঠিয়ে দাও, হয়ে গেল। আর কী রয়েছে, আর একটা এইটা রয়েছে, তাহলে এটা কী করবে, এটা এখানে নিয়ে চলে আসো, নিয়ে এসে কী করবে, এটা পেছনে নিয়ে যাও, ব্যাকে নিয়ে দুটো লেয়ার সামনে, এটাকে ওপরে, আর তারপর কী করবে, তোমাদের সেন্টার পিসের সাথে মেলাতে হবে। তাহলে এই দেখো এটা প্রপার একটা প্লাস, ঠিক আছে, এটাকে প্রপার প্লাস। এবার দেখো একটা জিনিস দেখাচ্ছি, তুমি এরকম মেলালে ওপরে সব করা কী আছে তোমাদের মিলে আছে সাদা, কিন্তু নিচে এই সেকেন্ড লেয়ারের সেন্টারের সাথে একটাও মিলে নেই, তাই না, এই রঙটা মিলে নেই। এখানে কী হতো, এখানে ব্লু হতো, তাই না, সাদা ব্লু হতো, কিন্তু এখানে কী আছে, অরেঞ্জ, তাহলে এটা মিলে নেই, একটাও মিলে। তো এটা কি প্রপার প্লাস নয়। প্রপার প্লাস কখন হবে, যখন দ্বিতীয় লেয়ারের সেন্টারের সাথে ফার্স্ট লেয়ার সেন্টারের কম্বিনেশন থাকবে, ঠিক আছে। তাহলে এটা হলো। এবার কথা হচ্ছে কর্নার কীভাবে সেট করবো। কর্নার সেট করার জন্য একটা অ্যালগরিদম রয়েছে তোমাদের, সেটা আমি দেখাচ্ছি। এই যে অ্যালগরিদম, তাহলে এটা দেখে নাও। এবার দেখো আমি কি বললাম, প্রথমে তো আমাদের কী হয়ে গেছে, আমাদের প্লাস হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার এই কর্নারগুলো কী করতে হবে, ম্যাচ করতে হবে। তাহলে ম্যাচ করা যাক। এবার বলে রাখি কর্নার ম্যাচ করার টেকনিক। প্রথম কথা হচ্ছে, ধরো যে কোনো একটা ইয়ে বেছে নাও, ধরো আমি এখানে মেলাবো, এখানে, ঠিক আছে। এখানে কীভাবে মেলাবো, এখানে এই অ্যালগরিদমের সাহায্যে আমরা মেলাবো, ঠিক আছে। এবার দেখো, এবার একটা টেকনিক এখানে দেখে রাখো, কী আছে, এখানে কী আছে, সবুজ, এখানে কী আছে, অরেঞ্জ, এখানে সাদা। তাহলে এমন একটা পিস খুঁজতে হবে যেটা রং হবে, আমি কর্নারে বলেছি 3টে রং থাকে, কর্নারে 3টে রং থাকে, এমন একটা রং বানাতে যেটা রং হবে কি না, সবুজ, সাদা এবং অরেঞ্জ। এই পিসটা এখানে ঢুকবে, তাই জন্য এবার খুঁজে বার করুন। তারপর এইখানটায় আছে, এই পিসটা এখানে ঘুরবে, কিন্তু এটা ঘুরে বসবে, তাই না। আমি যদি এরকম করে বসাই ঘুরে, তাহলে এটা ঠিক হবে না, এটা নিয়ম নেই। তাই এটা কী করতে হবে, তোমাদের প্রথমে বার করতে হতো। বার করবো কী, বার করার নিয়ম হচ্ছে, যেটা দিয়ে আমি যেটা দিয়ে তোমার কর্নার পিসটা সেট করবো, সেটা দিয়ে আমি কিন্তু এই পিসটা বাইরে বার করে আনবো। তাহলে এই সূত্রটা তোমার ফলো করো, কী আছে, এটা টপে রাখবে, এই প্লাস টপে রাখবে, টপে রেখে এই সূত্র ফলো করো, রাইট ইনভার্স ডাউন, ইনভার্স রাইট ডাউন। দেখো পিসটা বেরিয়ে গেছে এবং পিসটা নিচে আছে। ধরো পিসটা এখানে নেই, পিসটা অন্য জায়গায় আছে, তাহলে পিসটা তোমার কী করতে হবে, আর এটা ডান পাশে রাখবে, কোথায়, ডান পাশের সামনে, যেখানে মেলাবে সেটা, এটা হচ্ছে ডান পাশ, আর এটা সামনে, এইখানে ডান পাশের সামনে সেই পিসটা তোমাকে খুঁজে আনতে হবে। দেখো আমি এই পিসটা এখানে নিয়ে এলাম, ঠিক আছে, কারণ এই পিসটা এখানে ঢুকবে, কারণ এখানে অরেঞ্জ আছে, সবুজ আছে, এখানে সাদা আছে। এই পিসটা কি, এই পিসটা এখানে ঢুকবে, ঠিক আছে। কেন ঢুকবে, কারণ এই পিসের মতো আর কোনো পিস নেই, ঠিক আছে। তাহলে আবার এই একই অ্যালগরিদম ফার্স্ট লেয়ারের জন্য এই একই অ্যালগরিদম তোমাদের ফলো করতে হবে। তাহলে ফলো করো, কী আছে, টপ এরকম ধরো, প্লাসটা উপরে, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম কর্নার সেট হয়ে গেছে, প্রথম কর্নার এখানে সেট হয়ে গেছে। এবার কী করতে হবে, দ্বিতীয় কর্নার সেট করতে হবে। এবার তুমি এটা করতে যেটা হচ্ছে কোনো ব্যাপার না, এটাই করবো, ঠিক আছে। এটা কি আছে, এটা লাল আছে, সবুজ আছে, সাদা আছে। তাহলে এমন একটা কর্নার খুঁজতে হবে যেটা লাল, সবুজ এবং সাদা রং থাকবে। তাহলে খোঁজো,
দেখো এইখানে আছে, তাহলে এটা কি ঢুকে আছে, তাহলে ঢুকে তাহলে কী করে বার করবো, একই অ্যালগোরিদমের সাহায্যে। কিন্তু ওটা কী করতে হবে, এটা কোথায় ছিল, পেছনে ছিল, আর যেটা বার করবে আর যেটা যা বার করবে আর যেটা ঢুকাবে সেটা ডান পাশে থাকবে, ডান পাশে, ওকে, ডান পাশে সামনে। তাহলে এটা বার করো রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, তাহলে কী হলো তোমাদের এটা বেরিয়ে গেল, দেখতে পেয়েছো এটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। এবার এটা কী করো, সামনে আসো, কেন সামনে আনবো, কারণ এই পিসটা এখানে ঢুকবে, সাদা সবুজ লাল, এই পিসটা এখানে ঢুকবে, তাই জন্য এই অ্যালগোরিদম তোমাদের ফলো করো, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ আর কটা বাকি রয়েছে, আর বাকি রয়েছে একটা, তাহলে সেই পিসটা খুঁজে বার করো, এই পিসটা এখানে আছে, এই পিসটাকে তোমরা এর নিচে সবসময় এই যে যেখানটা মেলাবে তার নিচে যেই পিসটা ঢুকবে সেটাকে আনতে হবে। তাহলে একই অ্যালগোরিদম ফলো করো, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। তাই দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট লেয়ার পুরো কমপ্লিট। এখানে একটা জিনিস বলে রাখি আমি, যে তোমরা ধরো একটা কর্নার মেলাবে, এই একটা কর্নার মেলে দেখে তুমি একটা সূত্রটা একবার ব্যবহার করে ছেড়ে দিলে তাহলে কিন্তু হবে না, এই সূত্রটা 2 থেকে 3 বা 4বারও ব্যবহার করতে হতে পারে একটা কর্নার। ধরো আমি এখানে পিসটা আছে, আমি ঢোকাচ্ছি রাইট ইনভার্স, কারণ এই আমি একটু নিচে নিয়ে এসেছি, ধরো এখানে আছে, নিচে নিয়ে এলাম, একই সূত্র অ্যাপ্লাই করছি, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, মিলল না, 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 রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, এগুলো মিলে যায়। তাহলে কী করতে হবে তোমাদের 1 থেকে 4-5বার পর্যন্ত এই সূত্র অ্যাপ্লাই করতে হতো, তাহলে তোমার দেখতে পাচ্ছ ফার্স্ট লেয়ার আমাদের কি কমপ্লিট, তাই তো। এবার কী করতে হবে, এবার আমাদের করতে হবে তোমাদের সেকেন্ড লেয়ার, ঠিক আছে। তাহলে এবার আমাদের কী করতে হবে, সেকেন্ড লেয়ার। তো সেকেন্ড লেয়ার কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। দেখো আমাদের এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, তাই তো। এবার সেকেন্ড লেয়ার হচ্ছে এইটা তোমাদের মাঝখানের লেয়ারটা, বা মিডিল লেয়ারও বলা হয়। তাহলে আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে এখানে। এবার কী করতে হবে, আমাদের সেকেন্ড লেয়ারটা করতে হবে, আর সেকেন্ড লেয়ারের জন্য দুটো অ্যালগোরিদম রয়েছে, সেটা তোমাদের ফলো করতে হবে। চলো অ্যালগোরিদম নিয়ে আসি তোমার সামনে। প্রথম কথা হচ্ছে রাইট সাইড, ওকে, আর একটা সূত্র আছে যেটা হচ্ছে লেফট সাইড, লেফট সাইড, রাইট এবং লেফট। তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও বা লিখে নাও, তোমাদের সুবিধা হবে, বারবার ভিডিও দেখতে হবে না আমার। চলো শুরু করা যাক। তাহলে এখানে বলে রাখি, এটা কি, এটা তোমার হচ্ছে সেকেন্ড লেয়ার, তাই তো। আমাদের কি আছে, তোমাদের সেন্টারের সাথে কি আছে, ফার্স্ট লেয়ার সব ঠিক আছে, মিল আছে, ওটা তো আমাদের প্রথমে হয়ে গেছিলো ফার্স্ট লেয়ার করার সময়, তোমাদের যে টেকনিক বলেছি সেটা। এবার দেখো কী করতে হবে, এবার করতে হবে কি, এমন একটা পিস খুঁজতে হবে যার দুটো রং রয়েছে, তাহলে সেই দুটো রং বলা হচ্ছে এইচপিসি হয়, তাই না। এখানে অবশ্যই এইচপিসি ঢুকবে, মানে এখানে তো কর্নার ঢুকবে না, কর্নার এই এগুলো কর্নার বলে, কর্নার থেকে ঢুকবে, এখানে এইচপিসি ঢুকবে। তাহলে এমন একটা কর্নার খুঁজতে হবে যেটা দুটো রং হয়, আর এবং এইচপিসি দুটোই রঙই হয়। চলো দেখা যাক। প্রথম হচ্ছে ধরো আমি এখানে কোনো পিস ঢোকাবো, তাহলে এখানে কোনো পিস ঢোকাতে গেলে তাহলে কী কী রং লাগবে, তাহলে প্রথম একটা সাইডে লাগবে নীল, একটা সাইডে লাগবে লাল। তাহলে সেই পিসটা তোমায় খুঁজে বার করতে হবে। খুঁজে কীভাবে বার করবো, খুঁজে বার করতে ধরো তোমার কী হবে, তোমার এইটা থার্ড লেয়ারে থাকবে, নাহলে সেকেন্ড লেয়ারে থাকবে, এই সেকেন্ড লেয়ারে ঢুকে থাকবে, নাহলে ফার্স্ট লেয়ারে থাকবে। তাহলে ধরো এই পিসটা আমাদের বাইরে আছে, কোথায় আছে, বাইরে আছে, আর এই পিসটা ঢুকবে কোথায়, এখানে লাল আছে আর এখানে নীল আছে। তাহলে এই পিসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এই পিসটা এখানে ঢুকলো, দেখতে পেয়েছো। তাহলে কী করতে হবে আমি বলি, আমাদের প্রথম কথা হচ্ছে যে ধরো ক্লিপটা সোজা ধরতে হবে, এরকম এটা টপে রাখতে হবে, এরকম সোজা ধরতে হবে, ধরে তোমাদের খুঁজতে হবে, তোমাদের কী বলেন এইচ পিস খুঁজতে হবে, যে পিসটা ধরো এখানে ঢুকবে। আর এটার নিয়ম নেই, এটা করতে হবে, তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে, যেটা খুশি। ধরো আমি বলছি, আমি এখানে একটা পিস ঢুকাবো যেটা রং হবে লাল এবং সবুজ। কী হবে, লাল আর সবুজ, সেই পিসটা খুঁজে বার করো। তাহলে দেখো পিসটা এখানে আছে, তাই তো, পিসটা ধরো এখানে ছিল, পিসটা খুঁজে 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 এই রঙের সাথে মেলাতে হবে। আমি বলি এইখানে একটু তোমাদের প্রবলেম হতে পারে বুঝতে, আমি বলে রাখি এটা কী রঙ, এটা হচ্ছে তোমার সবুজ আর এটা লাল, তাহলে এটা এখানে ঢুকবে। এবার দেখো এই যে পিসটা আছে, এই পিসটা যে সেন্টার পিসের সাথে ম্যাচ হবে সেটার সাথে ম্যাচ করতে হবে। যেমন ধরো এখানে লাল আছে, তাহলে লালের সাথে কি ম্যাচ হলো, লালের সাথে ম্যাচ হলো না, তাই তো। এবার এটা সবুজ, তাই সবুজ রঙের সাথে এই পিসটা মিলিয়ে নিতে হবে, কারণ তুমি যদি এটা এর সাথে মেলাও তাহলে কী হবে, এইটা তো এখানে ঢুকবে, এটা ঢুকবে, কিন্তু সেটা উল্টো মানে ফ্লিপ হয়ে যাবে। তাই জন্য এটা কি এই রঙের সাথে মেলাতে হবে। যেমন দেখে রাখো এটা সবুজ আছে সেন্টার, আর এইচ পিসটা সেন্টারের সাথে, যদি এটা ঘোরানো থাকতো তাহলে তুমি এটা কী করতে, লালের সাথে মেলাতে পারতে, কিন্তু এটা তোমাকে সবুজের সাথে মেলাতে হবে। এবার এইটা তোমাকে সবুজের সাথে মিলিয়ে এবার তোমাকে দেখতে হবে যে এই পিসটা
ডান পাশে যাবে না কি বাঁ পাশে যাবে, এই পিসটা ডান পাশে যাবে না কি বাঁ পাশে। দেখো এই পিসটা তোমাদের কিন্তু ডান পাশে যাবে। কোন পাশে? ডান পাশে, কারণ এটা লাল আছে আর সবুজ এখানে আছে, তাহলে এটা কোন পাশে যাবে না তোমাদের ডান দিকে যাবে। তো ডান দিকে গেলে তোমাদের রাইট সাইডে অ্যালগোরিদম ফলো করতে হবে। রাইট সাইডে অ্যালগোরিদম কোনটা? রাইট সাইডে অ্যালগোরিদম হচ্ছে এইটা। তো তোমাদের ফলো করো আর আমি ইউজ করে দেখাই। তা কী আছে? ডাউন ইনভার্স। ডাউন ইনভার্স হলো রাইট ইনভার্স, ডাউন, রাইট, ফ্রন্ট, রাইট, ফ্রন্ট, রাইট ইনভার্স। তা তোমরা দেখতে পাচ্ছ একটা সেন্টার পিস আমাদের ম্যাচ হয়ে গেছে। তা এরকমভাবে 4টে সেন্টার পিস তোমাদের ম্যাচ করতে হবে। এবার এখানে একটা প্রবলেম তোমাদের বলে রাখি, ধরো এখানে এখানে কোনো পিস মেলাবে, তাহলে কী আছে এখানে তোমাদের? এখানে আছে কমলা, এখানে আছে কি নীল, কমলা নীল। তাহলে কমলা আর নীল আছে, তাহলে এখানে তোমাদের সেই পিসটা খোঁজো। প্রথমে থার্ড লেয়ার খুঁজে নাও। থার্ড লেয়ারে তোমাদের পিসটা আছে, দেখো তোমাদের থার্ড লেয়ারে কিন্তু এই পিসটা নেই। থার্ড লেয়ারে এই পিসটা নেই। আমি কি বললাম? এখানে ঢোকাবো, কিন্তু এই থার্ড লেয়ারে যে পিসটা, যদি থার্ড লেয়ারের পিসটা না থাকে তাহলে তোমাদের ভাবতে হবে যে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার রয়েছে। আমি বললাম যে সেকেন্ড লেয়ার রয়েছে, এই সেকেন্ড লেয়ারে। তাহলে এইটা কী করবে তোমরা? এখানে এই পিসটা কী করতে হবে? তোমাদের প্রথমে বার করতে হবে। বার করবে কী করে? বার করতে হবে কি, কোনো ব্যাপার না, এটাকে এরকম ধরবে, মানে এইটা রাইট সাইডে ধরবে, রাইট সাইডে এই দিকটা, ঠিক আছে? এই দিকটা মানে যে পিসটা আছে, এই তুমি লেফটেও ধরতে পারো, কোনো ব্যাপার না, লেফটেও ধরতে পারো আর বাঁ দিকেও ধরতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু এটা সামনে থাকবে। এটা এই পিসটা সামনে, তোমার সামনে থাকবে, ঠিক আছে? এটা ব্যাকে করে দেবে না, এটা পেছনে করে দেবে না। এটা কি তোমার রাইট সাইডের সামনে বা লেফট সাইডের সামনে। যদি রাইট সাইডে রাখো তাহলে রাইট সাইডে এই অ্যালগোরিদম ফলো করতে হবে, আর লেফট সাইডে হলে সেই লেফট সাইডে যে অ্যালগোরিদম আছে একই সূত্র ফলো করতে হবে, ঠিক আছে? তোমাদের এইচ পিস ঢোকানোর জন্য তোমার একই নিয়ম, আর বার করার জন্য একই নিয়ম। তাহলে ইয়ে করো, ডাউন ইনভার্স, সরি আমি ভুল করলাম, ডাউন ইনভার্স, রাইট ইনভার্স, ডাউন, রাইট, ফ্রন্ট ইনভার্স, রাইট, ফ্রন্ট, রাইট ইনভার্স। তা দেখতে পাচ্ছ তোমাদের পিস, এখানে যে পিসটা ছিল, এই যে পিসটা, এই পিসটা তো সরি এই পিসটা, এই পিসটা তোমাদের কী হয়েছে? বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ এই পিসটা তোমার বেরিয়ে গেছে। তাহলে এই পিসটা আমরা কীভাবে মেলাবো? তাহলে এই পিসটা তোমাদের চোখের সামনে থাকতে হবে। আমি বারবার বলছি, এই পিসটা তোমাদের, এই পিসটা কী করে তোমাদের চোখের সামনে থাকতে হবে। এটা পেছনে ব্যাকে সামনে কিছু করে দিও না, এই পিস তোমাদের সামনে থাকতে হবে, বুঝে রাখো, ঠিক আছে? এটা তোমাদের চোখের সামনে থেকে তোমাদের দেখতে হবে কোন দিকে যাবে, এটা ডান দিকে যাবে নাকি এটা বাঁ দিকে যাবে। তাহলে দেখো এটা কি আছে? কমলা আর এটা নীল, তাহলে এটা বাঁ দিকে যাবে। বাঁ দিকে গেলে কোন অ্যালগোরিদম? বাঁ দিকে গেলে এই অ্যালগোরিদম। তাহলে ফলো করো, এটা সামনে রাখো, সামনে রেখে ফলো করো। ডাউন, লেফট, ডাউন ইনভার্স, লেফট ইনভার্স, ফ্রন্ট, লেফট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, লেফট। তো তোমরা দেখতে পাচ্ছ এটা মিলে গেছে, আর এটা তো আগের বার মেলালাম, এটা মিলে গেছে। তাহলে কী করতে? আর একটা দুটো রয়েছে, এই দুটো কী মেলাবো? তাহলে ধরো এটা মেলাবো। এখানে কী আছে? লাল আছে, এখানে কী আছে? লাল আছে, আর এখানে কী আছে? তোমার নীল আছে। এখানে এইচ পিসটা, তাই তো? তো এই পিসটা তোমাদের কী রাখতে হবে? চোখের সামনে। আর যদি এই পিসটা এখানে যেখানে থাকবে না সেটা তোমাকে মেলাতে হবে রঙের সাথে, এই নীলের সাথে মিলুক বা লালের সাথে। লালের সাথে মিলল না, লালটা যদি ঘুরে থাকতো, লালটা যদি এখানে থাকতো তাহলে মিলে, তাহলে নীলের সাথে মিলতো, তাহলে নীলের সাথে মেলাবো। তাহলে এটা কি কোন সাইডে আছে? এটা লেফট সাইডে আছে। ভালো, কেন লেফট সাইডে আছে? কারণ দেখো লাল, সরি নীল আর লাল, এটা হচ্ছে তোমার লেফট সাইড। লেফট সাইডে হলে একই সূত্র, ডাউন, লেফট, ডাউন ইনভার্স, লেফট ইনভার্স, ফ্রন্ট, লেফট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, লেফট। তাহলে আমাদের কি এটাও মিলে গেল, বুঝতে পারছো? আর কটা বাকি রয়েছে? আর বাকি রয়েছে একটা বাকি রয়েছে। তাহলে কী করতে হবে? সেটা ঘুরিয়ে এখানে মিললো না, এখানে মিলিয়ে সেটা সামনে নিয়ে আসতে হবে। চলো ফলো করো, ডাউন, লেফট, ডাউন ইনভার্স, লেফট ইনভার্স, ফ্রন্ট, লেফট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, লেফট। তাহলে আমাদের কী হলো? সেকেন্ড লেয়ার পুরোপুরি কমপ্লিট। তোমরা দেখতেই পারছো পুরোপুরি সেকেন্ড লেয়ার কমপ্লিট। এবার এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা বলে রাখি। ধরো সমস্ত এইচপি তোমাদের মেলানো হয়ে গেছে, কিন্তু বাকি একটা রয়েছে যেটা কী হয়েছে? ঘুরে, মানে ফ্লিপ রয়েছে। যেমন এইটা এ দেখা যাবে, এই লাল ধারটা এ দেখা যাবে। তাহলে কী করবে? তখন কী করতে হবে? এটা ডান দিকে ধরো বা বাঁ দিকে ধরো, কোনো ব্যাপার না, এটাকে সামনে থাকবে, এটা সামনে থাকবে, ঠিক আছে? এটা সামনে, এটা পেছনে নয়, সামনে রেখে তুমি রাইট সাইডের অ্যালগোরিদম ফলো করতে পারো, বা তুমি বাঁ দিকেও রাখতে পারো, কোনো ব্যাপার না। বার করো, ডাউন ইনভার্স, রাইট ইনভার্স, ডাউন, রাইট, ফ্রন্ট ইনভার্স, রাইট, ফ্রন্ট, রাইট।
তাই কী হলো, পৃষ্ঠে বেরিয়ে গেল। তো পৃষ্ঠে বেরিয়ে গেলো, এবার কিন্তু সে একই অ্যালগরিদম দিয়ে তোমাদের কী হতো, পৃষ্ঠে ঢুকিয়ে ফেলতে হবে। ঠিক আছে, এটা কোন পাশে আছে, তোমার ডান পাশে, ডান পাশে সূত্র ব্যবহার করো। তাহলে কী হয়, তোমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট। চলো এবার দেখা যাক থার্ড লেয়ার। থার্ড লেয়ার কীভাবে করতে হয় দেখো। এবার কী করতে হবে, এবার আমাদের থার্ড লেয়ার করতে হবে। তা থার্ড লেয়ার করতে গেলে থার্ড লেয়ারে 4খানা স্টেপ রয়েছে। ঠিক আছে, 4খানা কী কী রয়েছে তোমরা দেখাচ্ছি। 1 2 3 4 4। প্রথম কথা হচ্ছে তোমাদের এরকম ধরনের একটা প্লাস তৈরি করতে হবে। হ্যাঁ, থার্ড লেয়ারও তোমাদের এরকম একটা ক্রস তৈরি করতে হবে। প্রথম কাজে ক্রস করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের ক্রস ম্যাচ। ক্রস ম্যাচ কি তোমাদের সবাই বোঝাচ্ছি। আর তৃতীয় কাজ হচ্ছে কি তোমাদের কর্নার পজিশন। কি কর্নার পজিশন। 3 নম্বর কাজ কর্নার পজিশন। আর 4 নম্বর কাজ হচ্ছে কর্নার ম্যাচ। মানে হচ্ছে এখানে তোমাদের পুরো কিউবটা সলভ হয়ে যাবে। তাহলে কটা স্টেপ, 1 2 3 4টে। প্রথম কাজে প্লাস তৈরি করতে হবে, দ্বিতীয় কাজে প্লাস ম্যাচ করতে হবে, তৃতীয় কাজে হচ্ছে তোমার কর্নার পজিশনে আনতে হবে, চতুর্থ কাজ হচ্ছে তোমার কর্নার ম্যাচ। চলো এরকম বুঝে গেছো। এবার দেখা যাক আমাদের প্রথম কাজ হচ্ছে প্লাস। আমাদের কী হয়েছে, তোমাদের এরকম তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার হয়ে গেছে। ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার হয়ে গেলে এটা তো আমরা উপরে, এটা কী করবো, আমরা নিচে করে দেবো। আর হলুদ রঙটা মানে হলুদ যেটা আছে তোমার মানে থার্ড লেয়ার, সেটা আমরা টপে নিয়ে চলে আসবো, টপে নিয়ে আসবো। এবার দেখো আমাদের কী করতে হবে, আমাদের এরকম ধরনের একটা ক্রস তৈরি করতে হবে। এরকম ধরনের কি একটা ক্রস করতে হবে। ঠিক আছে, আর এই ক্রস তৈরি করার পর দেখতে হবে যে দুখানা এজ কোন কোন রঙের সাথে মিলে আছে, যেটা কীভাবে মিলে আছে সেটা আমি বলছি। দেখো এখানে একটা মিলে আছে, তাই তো, আর অন্যগুলো দেখো মিলে নেই। কিন্তু আমি বলে রাখি, এখানে দুটো এজ মিলে থাকবেই, তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেটা মেলাতে হবে। দেখো এখানে মিলে আছে, আর এখানে দেখো এটা কোন শেপে মিলে আছে, এটা এল শেপে একটা মিলে আছে, আর একটা মিলে থাকে লাইন শেপে। ঠিক আছে, একটা লাইন শেপে মিলে থাকে, একটা কি এল শেপে। ঠিক আছে, চলো এই তোমাদের কী বলে প্লাস কীভাবে করতে হয় সেটা দেখাই। প্লাস করার জন্য তোমাদের 4খানা কন্ডিশন ফলো করতে হবে, 3খানা কন্ডিশন ফলো করতে হবে। কী কী সেটা দেখে রাখো। প্রথম কথা হচ্ছে প্রথমে তোমাদের ডট পড়বে। ডটকে কী করতে হবে, তোমাদের এলে কনভার্ট করতে হবে। এল থেকে তোমাদের লাইনে কনভার্ট করতে হবে। একে অনেকে আইও বলে, এরকম ধরলে সেটা লাইনও বলে। লাইনে কনভার্ট করতে হবে। তারপরে তোমাদের প্লাস লাইন থেকে তোমাদের কী হবে, প্লাস হবে। তাহলে ভালোভাবে বুঝে নাও। প্রথমে ডট প্যাটার্ন তো পড়বে তোমাদের, ফার্স্ট হওয়ার পর ডট থাকবে। ডট থেকে তোমাদের এল করতে হবে। এল থেকে তোমাদের কী করতে হবে, কী বলে এটাকে, লাইন থেকে তোমাদের প্লাস। যদি কখনো তোমাদের এই ডট না পড়ে, এল পড়ে, তাহলে এল থেকে তোমাদের লাইন থেকে যদি কখনো এল না পড়ে, তাহলে লাইন থেকে তোমাদের কী করতে হবে, প্লাস। আর যদি কখনো লাইন না পড়ে ডাইরেক্ট প্লাস, তাহলে তোমাদের প্লাস করার তো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তাহলে দেখা যাক যে কীভাবে আমরা করতে পারি। প্রথম কাজ হবে আমাদের কি, আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি থেকেই, তোমাদের কী করবো, ডট থেকে। তো ডট থেকে করার জন্য যে অ্যালগরিদম দরকার, আমি তো প্রথমে বলেছিলাম যে প্রথম কথা হচ্ছে প্লাস তোমাদের পজিশন, মানে প্লাস একটা তৈরি করতে হবে এই অ্যালগরিদমের সাহায্যে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমার স্ক্রিনশট মেরে নাও। এরকম 4খানা অ্যালগরিদম তোমাদের রয়েছে তোমার কী বলে, তোমার থার্ড লেয়ারের জন্য। ঠিক আছে, দেখো প্রথমে ডট কেমন ধরতে হবে, ডট কি, এটা এই দুটো লেয়ার নিচে, এটা টপে রেখে যেমন করে ধরো। কি প্রথমে কি আছে, ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট। তাহলে কী হলো, প্রথমে ডট ছিল, ডট থেকে কী হলো আমি বলেছিলাম, ডট থেকে কী হলো একটা এল শেপ। এইটা যদিও না, এইটা এল শেপ, কী শেপ, এল শেপ এলো। ঠিক আছে, এবার কি করতে হবে, এল শেপ হলো। এবার এলটাকে ধরার নিয়ম বলি। এবার কী হবে, এল থেকে হবে আই, এল থেকে কী হবে আই। তাহলে এলটা কেমন ধরবো, দেখো এলটাকে ধরতে হবে এটা তো এল, তাই না, এলটাকে ধরে এরকম ধরতে হবে। এল এদিকে ছিল, এটা এল ছিল, এলটাকে দেখো, এলের দুটো মুখ, একটা মুখ তোমার সামনে, একটা মুখ তোমার দিকে রাখো, তোমার দিকে, একটা ডান দিকে। এটা টপে রাখতে হবে, টপে রেখে হতে একটা মুখ এলের, একটা মুখ তোমার দিকে, একটা হচ্ছে তোমার একটা ডান দিকে, একটা তোমার মুখের দিকে। তাহলে একই অ্যালগরিদম এই প্লাস করার জন্য একই অ্যালগরিদম। 3খানা স্টেপ আছে, সেটা ফলো করতে হবে। ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ, ফ্রন্ট। তাহলে কী হলো, আমাদের এই একটা লাইন বা আই হয়ে গেল। দেখতে পাচ্ছ আমাদের কী হয়ে গেছে, আমাদের আই হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার আমাদের কী হবে, প্লাস হয়ে যাবে।
ঠিক আছে, চলো এবার প্লাসটা করা যায়। এবার এটা এরকম মিললো, এটা কী করতে হবে, এরকম ধরতে হবে। এই দুটো আয়ের একটা মুখ ধরতে হবে তোমার কি ডান দিকে, একটা বাঁ দিকে। কেমন ছিল, এরকম ছিল, এরকম থাকলে হবে না, এরকম ধরতে হবে। তাহলে একই অ্যালগরিদম ফলো করো, ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। তো দেখতে পাচ্ছ তোমাদের কি প্লাস কমপ্লিট। ঠিক আছে, এই অবধি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে আমাকে। তাহলে কী হলো, এবার একটা জিনিস বলি, দেখো আমাদের প্লাস তো হয়ে গেছে, কিন্তু প্লাসের এই মানে প্লাস করার পর আমাদের কী হবে, যে দুটো এজ সেন্টার পিসের সাথে, দুটো এজ সেন্টার পিসের সাথে ম্যাচ থাকবে। যেমন সবুজ সবুজ, তোমার কমলা কমলা, কিন্তু আর দুটো কী হবে, ম্যাচ হবে না। একটা হবে কি দেখো এল শেপে ম্যাচ থাকবে, আরটা থাকবে কি আই শেপে। এখানে একটা ম্যাচ থাকবে, এখানে একটা ম্যাচ থাকবে, মানে সেন্টার পিসের সাথে এজটা মিলে থাকবে। কিন্তু এখানে কি আছে, এল যদি থাকে তাহলে কী করতে হবে, এল যদি থাকে তাহলে তোমাদের একটা তোমাদের সূত্র আছে, কোথায় গেল, এই যে এই অ্যালগরিদম তোমরা দেখে নাও, এটা হচ্ছে কি প্লাস ম্যাচের সূত্র। ঠিক আছে, প্রথমে কী ছিল এখানে দেখে রাখবো, এখানে দুটো মিলেছিল, একটা হচ্ছে লাইন হিসাবে, আর একটা ছিল কি এল হিসাবে। কিন্তু এখন কী হলো, আমরা যখন এই অ্যালগরিদম ফলো করব তখন আমাদের পুরো চারটেই কী হবে, এখানে তো মিলে নেই, এখানে ধরো কী হবে, ব্লু হবে, এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, সেটাই কী হবে, এই অ্যালগরিদম ফলো করলে সেটা হয়ে যাবে। তাহলে প্রথমে বলে রাখি, প্রথম যদি এল হয়, এল হলে কেমন ধরতে হবে, এল হলে ধরতে হবে এলের দুটো মুখ, এই একটা তাই তো, এলটাকে এরকম ধরতে হবে, এই এলের দুটো মুখ হচ্ছে, একটা মুখ হচ্ছে পেছনে রাখতে হবে, ব্যাকে, এটা হচ্ছে ব্যাক বলা হয়, আর একটা রাখতে হবে তোমার ডান দিকে রেখে এই অ্যালগরিদম ফলো করতে হবে। চলো ফলো করা যাক, রাইট আপ, রাইট ইনভার্স, আপ রাইট, দেখো এখানে U2 আছে, U2 মানে হচ্ছে এই উপরের দুবার ঘোরাতে হবে, U2 রাইট ইনভার্স। তাহলে কী হলো তোমাদের, দেখো আগে তো মিলেছিল না, এখন একটা দুটো তিনটে চারটে, তাহলে আমাদের কী হলো, এখানে মিলে গেল। কিন্তু আর একটা কন্ডিশন তোমরা দেখি রাখি, সেটা হচ্ছে কি, ধরো এখানে একটা মিলে আছে, এখানে আর একটা এধারে মিলে নেই, কী আছে, মিলে আছে, আগে মিলেছিল কি এল শেপে, এখানে একটা মিলেছিল, এখানে একটা মিলেছিল, এখন মিলে আছে এখানে, আর একটা মিলে আছে এখানে। তাহলে কী করবে, তাহলে কী করতে হবে, এইটাকে তোমাদের এরকম ধরতে হবে, যে একটা এই মুখটা যে মিলে আছে, সেই মুখটা একটা তোমার সামনে, একটা তোমার পেছনে রেখে তোমাকে এই সূত্রটা ফলো করতে হবে। এই সূত্রটা ফলো করো, রাইট আপ, রাইট ইনভার্স, আপ রাইট, আপ টু রাইট ইনভার্স। তাহলে কী হবে তোমাদের, প্রথমে তো আই ছিল, মানে আই বলতে পারো বা লাইন ছিল, লাইন থেকে কী হবে, লাইন থেকে তোমাদের এলে হয়ে যাবে। ঠিক আছে, লাইন থেকে কী হয়ে, দেখো লাইন থেকে তোমাদের মিলিয়ে দেখো, এই যে প্রথমে লাইন ছিল, লাইন থেকে কী হবে, এল হবে। লাইন থাকলে দুবার এই সূত্রে অ্যালগরিদম ব্যবহার করতে হবে, লাইন থেকে প্রথমে এল করতে হবে, এল করার পর তোমাদের প্লাস ম্যাচ হয়ে যাবে। তাহলে কী হলো তোমাদের কী হলো, এল হয়ে গেল, তাই তো। এলটাকে কেমন ধরবে আমি বলেছিলাম, একটা এলের মুখ ব্যাকে, একটা হচ্ছে রাইটে। তাহলে ফলো করার সূত্র, রাইট আপ, রাইট ইনভার্স, আপ রাইট, আপ টু রাইট ইনভার্স। তাহলে আমাদের কী হলো, প্রত্যেকটা কী হলো, ম্যাচ হয়ে গেল। তাহলে এবার তৃতীয় কাজ, আমরা 3 নম্বর কাজ যাওয়া যায়। 3 নম্বর কাজ হচ্ছে কি, আমাদের কর্নার পজিশন। ঠিক আছে, তাই কর্নার কীভাবে পজিশন করবো সেটা দেখাই। দেখো কর্নার পজিশন মানে কি, তাই তো, কর্নার পজিশন হচ্ছে এমন একটা কর্নার পিস খুঁজতে হবে, এমন একটা কর্নার পিস খুঁজতে হবে যেটা এখানে সেট হবে, এখানে, অন্য জায়গায় কোনো জায়গায় সেট হবে না। যেমন বললাম, এখানে কি আছে, লাল, এখানে কি আছে, হলুদ, এখানে কি আছে, নীল। তাহলে দেখো এই পিসটা কি আছে, নীল, হলুদ, লাল, তাহলে এই পিসটা এখানে বসবে। দেখো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এই পিসটা এখানেই বসবে, তাই না। তো কিন্তু এটা তো এরকম ঘুরিয়ে দিলে হবে না, তো চিটিং হয়ে যাবে। তোমাদের কী করতে হবে, এই বিষয়ে অ্যালগরিদমের সাহায্যে তোমাদের করতে হবে। এখানে ধরো কী আছে, নীল আছে, হলুদ আছে, এই পিস তো এখানে বসবে, কিন্তু আর অন্যগুলো দেখো, লাল কোথাও আছে এর মধ্যে, এই সময় জায়গার মধ্যে, এখানে হলুদ আছে, সবুজ নেই, লাল নেই, তাহলে এই পিসটা এখানে কিন্তু প্রপার পজিশন নেই। এটা কি হলুদ কমলা, কিন্তু এখানে কি সবুজ আছে, সবুজ নেই, তাই জন্য এটা প্রপার পজিশন হচ্ছে এইটা, নীল আছে, হলুদ আছে, কী আছে, লাল আছে। তাহলে এমন একটা অ্যালগরিদম রয়েছে, সেই অ্যালগরিদমের সাহায্যে তোমাদের কী করতে হবে,
তোমাদের এই প্লাস বলছি, কর্নারটাকে পজিশনে, 4টে কর্নার পজিশনে আনতে হবে। চলো, এই হচ্ছে সেই সূত্র, কর্নার পজিশনের সূত্র, ঠিক আছে? দেখে নাও, এটা হচ্ছে কর্নার পজিশন সূত্র এইটা, ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় স্টেপ। তাহলে কী করবে, এই অ্যালগরিদম ফলো করবে। তাহলে এবার দেখো কেমন ধরবে, যদি কোনো তোমাদের প্লাস ম্যাচ করার পর যদি কোনো কর্নার মিলে থাকে, তাহলে তোমাদের সেটা ধরতে হবে রাইট সাইডের সামনে। এটাকে রাইট সাইডের ফ্রন্ট বলা হয়, রাইট সাইডের সামনে। এখানে এরকম ধরলে হবে না, ঠিক আছে? বা এরকম এটা তো পজিশনে আছে, এখানে হলুদ, লাল আর নীল, এটা তো পজিশনে আছে, মানে এটা তো এখানে, তাই জন্য এটা এখানে ধরলে হবে না। এটা ধরতে হবে কোথায়? এটা ধরতে হবে তোমাদের রাইটের সামনে। এটা হচ্ছে রাইট, আমার রাইট, এটা হচ্ছে সামনে। তাহলে এই অ্যালগরিদম ফলো করো, লেফট ইনভার্স, আপ রাইট, আপ ইনভার্স, লেফট, আপ রাইট। দেখো ঘুরি তোমাদের সেন্টার পিস না মিলিয়ে দেখো মিলেছে কি, দেখো একটা এখনও মিলে আছে। এই সূত্রটা বলি 1 থেকে 3বার বা 4বারও ব্যবহার করতে হতে পারে, ঠিক আছে? তো আবার ব্যবহার করো, লেফট ইনভার্স, আপ রাইট, আপ ইনভার্স, লেফট আপ রাইট ইনভার্স। এবার দেখো মিলেছে নাকি, দেখো এখানে দেখো, এখানে কখনো এই সূত্র ব্যবহার করতে করতে একটা বা দুটো কর্নার আমাদের ম্যাচও হয়ে যায়। তাহলে এটা কী হলো, ম্যাচ হয়ে গেল, তাই তো? আর এখানে দেখো কী আছে, রাইট, এখানে সরি রাইট বলছি, হলুদ, ইয়েলো, আর এখানে কী আছে, রেড, আর এখানে কী আছে, গ্রিন। তাহলে এই পিসটা আমাদের এখানে প্রপার পজিশন, এটা কি প্রপার পজিশন, এটা কি প্রপার পজিশন। তাহলে তোমরা এইটা বুঝতে পেরেছো। আর এই সূত্রটা কত, 1 থেকে 3বার ব্যবহার 3 থেকে 4বার ব্যবহার করতে হতে পারে। তাহলে কী করতো, এবার হচ্ছে চতুর্থ স্টেপ, এবং এই কিউবটা এবার সলভ হয়ে, আর এই যে সেই অ্যালগরিদম, আর স্টেপ 4, ঠিক আছে? তাহলে চলো ফলো করা যায়। এবার দেখো আমরা এখানে মেলাচ্ছিলাম, এখানে কী করছিলাম, মেলাচ্ছিলাম। তাহলে এইটা কী করতে হবে, এইটা এবার নিচে ধরতে হবে। এটা কী করতে হবে, এটা নিচে ধরতে হবে। নিচে ধরে এই অ্যালগরিদম ব্যবহার করতে হবে। কিন্তু আগে বলি, ধরো আমাদের একটা মিলে আছে, একটা তো মিলে আছে, তাহলে একটা যেটা মেলা আছে সেটা কী করবো, যেটা মেলা আছে সেটা ধরতে হবে তোমাদের লেফট সাইডের, দেখো লেফট সাইডের এদিকে, মানে নিচে। এটা কি লেফট সাইড, তাই তো? হয়তো ডাউন 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 ডাউনে ধরো, ঠিক আছে? আর ডাউনে ওই দিকে থাকলে হবে না, ডাউনে এটা কোন দিকে, এই দিকে থাকতে হবে, লেফট সাইডে। কিন্তু রাইট সাইডে রাখলে হবে না, এটা কি রাইট সাইডে রাখলে হবে না। যেটা মিলে গেছে সেটা রাইট সাইডে কখনো রাখলে হবে না, সেটা কী করতে, লেফটে পাঠিয়ে দিতে হবে। তো কী করতে হবে, যেটা মিলে গেছে সেটা ছেড়ে দাও, আর এখানে ফলো করো, কি রাইট আপ, রাইট ইনভার্স, আপ। আর মিলবে, দেখো মিলবে হচ্ছে এখানটায়, নিচে কোন রঙ মিলে যাচ্ছে, হলুদ। তাহলে হলুদ এইখানে, এই দুটো জায়গায় এখানে, ঠিক আছে? এখানেও হলুদ হবে, এখানেও হলুদ। যখন হয়ে যাবে তখন বুঝবে যে একটা কর্নার এখানে ম্যাচ হয়েছে, ঠিক আছে? তাহলে হলো না, তাহলে আবার কী করে ফলো করো, রাইট আপ। দেখো এখানে আমি আগে বলেছিলাম যে এইখানটায় মিলবে। আমি কি নিচে রঙ মিলাচ্ছি, হলুদ, তাহলে হলুদ দুটো রঙ এখানে মিলবে। যখন দুটো এখানে মিলে যাবে তখন তোমাদের কী করতে হবে, সেটা নামিয়ে দিতে হবে। তাই কী করবো, এইখানে দেখো, এখানে নামাও, রাইট ইনভার্স করলে, রাইট ইনভার্স করার পর এখানে একটা টেকনিক আছে, যেটা ছেলেমেয়েরা ভুল করে, সেটা হচ্ছে ওপরের লেয়ারটা একবার এদিকে ঘুরিয়ে ফেলতে হবে। ওপরের লেয়ারটা কী করতে হবে, ওপরের লেয়ারটা একবার এদিকে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে কী করতে হবে, এটা তো মিলে গেছে এইখানটায়, আমি এটা আগেও বলেছি, যেটা মিলে গেছে সেটা রাইট সাইডে রাখা যাবে না, সেটা কী করতে হবে, এটাকে ঠেলে দিতে হবে। আর যেটা মিলে নেই, এটা তো মিলে নেই, আগে তো এটা মিলেছিল, তাই জন্য আমি এটা এখানে রাখতে পারবো না। যেটা মিলে নেই এবার এইখানটা মেলাবো, তাই জন্য এটা কী করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তারপরে একই অ্যালগরিদম, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট। তাহলে কী হলো, আমাদের এইখানটা এটা ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিয়ে এইটা তোমাদের কী করবে, তোমাদের জায়গায় নিয়ে আসবে। এবার তোমরা এখানে একটা জিনিস দেখো, তোমাদের সমস্ত কিছু মিলিয়ে ফেলেছো, কিন্তু তা সত্ত্বেও এখানে একটা কর্নার মিলে নেই। তখন তোমরা কী হলো, তখন তোমরা বুঝবে তোমাদের এই কিউবটা কর্নার আগে থেকে কখনো ঘোরানো ছিল, ঠিক আছে? তাই জন্য কী করবো, সেই কর্নারটা তোমাদের হাত দিয়ে ঘোরাতে হবে। যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ব্যবহার করি, তাহলে কী হবে, কিউবটা আবার বিগড়ে যাবে। তাই কী করতে হবে, এই কিউবটা আগে থেকে তোমাদের বিগড়ে ছিল, তাই তোমাদের এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর খেয়াল রাখবে যে তোমাদের কিউবটা যেন কর্নার না করে, ঠিক আছে? আর বলে রাখি, এই যে সূত্রটা, ধরো একটা কর্নার মেলাচ্ছে, এই সূত্রটা মানে যতক্ষণ না হচ্ছে একটা কর্নার মিলছে, ততক্ষণ তোমাদের কী করতে হবে, ব্যবহার করে যেতে হবে। আর তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে যখনই মিলে যাবে তখন কিন্তু টপ লেয়ারটা একবার ঘুরিয়ে দেবে, ঠিক আছে? চলো আজকের ভিডিও এই অবধি।
দেখা হবে আবার পরের ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো এই অবধি।